ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের কেস হিস্ট্রিটা হলো শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার ডিসলোকেশন অলরেডি দেখতে পাচ্ছেন, পেশেন্ট আমার সামনেই আছে এবং পেশেন্টের নাম হচ্ছে সন্ধ্যা মাঝি, 70 ইয়ার্স, ফিমেল পেশেন্ট। ওনার বাড়ি গড়েঘাট, জগৎপুর। তো ঘটনাটা আজকে ঘটেছে দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ হয়েছে। উনি ঘরের মধ্যে হাঁটাচলা করতে করতে কিভাবে স্লিপ খেয়ে পড়ে গিয়ে ওনার রাইট শোল্ডারের হিউমারাসের হেডটা ডিসলোকেট করেছে। তো ডিসলোকেট করার পর উনি আসেন ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জন, মাস্টার অফ সার্জন, ওনার কাছে আসেন। তো ওনার কাছে আসতে স্যার ওটা রিডাকশন করে দেয় এবং স্যারের সাথে আমিও অ্যাসিস্ট করি। তো আমরাই অ্যাসিস্ট করে স্যারের সাথে অ্যাসিস্ট করে জয়েন্টটা যে নেমে গেছিল, গ্লিনো হিউমারাল জয়েন্ট থেকে হিউমারাসের হেডটা যে নেমে গেছিল সেটা আবার স্যার ওখানে রিডাকশন করে বসিয়ে দিয়েছেন। তো আফটার শোল্ডার ডিসলোকেশন রিডাকশন, ডক্টরেরা এই যখন এটা ডিসলোকেট করে জয়েন্ট থেকে, তখন এখানে কিছু লিগামেন্ট টেন্ডন ছিঁড়ে নিয়ে হিউমারাসের হেডটা বেরিয়ে আসে এবং যখন ওটা আবার ওই পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেন ডক্টরেরা, তারপর কিন্তু পেশেন্টকে 90 ডিগ্রি পজিশনে হাতটাকে রাখতে বলা হয়, শোল্ডার লেভেলে হাতটা রাখতে বলা হয়। এবং এই কারণেই রাখতে বলা হয়, যদি এই সময় পেশেন্টকে যদি এই পজিশনে না রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এই জয়েন্টটা আবার পুনরায় নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই সম্ভাবনা থাকার কারণটা হলো কারণ ওই জায়গার লিগামেন্ট মাসেল ছিঁড়ে গিয়ে কিন্তু জয়েন্টটায় নেমে যায়। তো সেই পজিশনটাকে রাখার জন্যই শোল্ডার ইমোবিলাইজার বলে একটা প্রস্থেসিস হয়। তো স্যার সেটাই অ্যাডভাইস করেছেন। তো বন্ধুরা চলুন এখন মাসিমাকে আমরা দুপুর 3টের সময় ঘটনা ঘটেছে, আমরা এই 4টে সাড়ে 4টের সময় ওনাকে রিডাকশন করিয়ে দিয়েছি। তো এখন ওনাকে আমরা শোল্ডার ইমোবিলাইজারটা দেবো এবং সেটা কিভাবে ফিট করছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন। দেখুন, এটা শোল্ডার ইমোবিলাইজার আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন শোল্ডার ইমোবিলাইজার। এর দুটো পার্ট আছে, ঠিক আছে। তো ফার্স্ট পার্টটা কিভাবে আমি অ্যাডজাস্ট করছি পেশেন্টের বডির সাথে, তারপরে দেখুন, তারপরে সেকেন্ড পার্টটা কিভাবে করব সেটাও দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট আমরা আর্ম পাউচটাকে কিভাবে ওনার বডির সাথে ফিক্সড করছি। মা দাঁড়ান, মা দাঁড়ান, মা আমরা ঠিক করে দিচ্ছি, আপনি ওরকম কান্নাকাটি করলে কি করে হবে? কি সব কাপড় আপনার কিচ্ছু হবে না, আপনি কাপড় নর্মাল থাক, কাপড় আপনার কিচ্ছু হবে না মা। দাঁড়ান, দাঁড়ান মা, দাঁড়ান মা, আস্তে আস্তে আস্তে। আপনি ছাড়ুন মা, আপনি আপনি হাতে ছাড়ুন, আপনি হাতে ছাড়ুন মা, আপনি সোজা হয়ে বসুন মা, ওরকম করবেন না। দাঁড়ান, আমাদের ফিট করতে দেন, এটা ফিট করবেন না, দাঁড়ান, ধরে রাখবেন ওটা, এই হাতটা একদম আপনি ছাড়বেন না, এইখান থেকে নিচেতে না নামে আপনি ছাড়বেন না, ফিক্স করে ধরে রাখবেন। জীবনটা যে বেরিয়ে যাচ্ছে গো, আমি কি করবো গো? সেটা পরে করবেন, এখন না। আপনারা এখন দেখে নেন কিভাবে ফিট করা হচ্ছে, তারপরে পরে খুলে নেন। কোনো খোলার সিস্টেমই নেই, এইটা যা ফিক্সড থাকবে। দেখলেন, এটা ফার্স্ট পার্টটা আমরা ফিক্সড করলাম, এবার সেকেন্ড পার্টটা ফিক্সড করছি। দেখুন, এই পার্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার হাতটা যাতে 90 ডিগ্রি পজিশনে থাকে। মা দেখি, মা সোজা হয়ে বসুন। পার্টটা আমি যেই শোল্ডারটা হয়েছে ওনার রাইট শোল্ডার হয়েছে, আমি লেফট শোল্ডারে তলা দিয়ে নিয়ে যাবো ফার্স্টে একটা, ফার্স্ট একদম দেখুন এখানে একটা আটকাবো এবং দেখতে পাচ্ছেন যে হাতটা ওনার ডিসলোকেট হয়েছে রাইট শোল্ডার, সেই শোল্ডারের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। উঠে দাঁড়ান, এবার উঠে দাঁড়ান তো মা, দাঁড়াতে পারবেন? এবার কিভাবে অ্যাডজাস্ট করা হলো শোল্ডার ডিসলোকেশন পেশেন্টের ওপর। তো এই অবস্থায় পেশেন্টকে বেল্টটা 3 উইকস 3 সপ্তাহ থাকবে, এটা স্যার অ্যাডভাইস করেছেন। এবং 3 সপ্তাহ পর ওনার হাতটা এক পজিশনে রাখার জন্য শোল্ডারে যে স্টিফনেস আসবে, সেই স্টিফনেসটাকে রিলিজের জন্য তখন ওনাকে শোল্ডারের ROM দেখানো হবে, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ দেখানো হবে, যাতে স্টিফনেসটা ধীরে ধীরে রিলিজ হয় অ্যাজ পর ডক্টর অ্যাডভাইস, ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জন, MS অর্থ। ওকে, ভিডিওটা এখানে কমপ্লিট করলাম।
পরবর্তীকালে আবার অন্য টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।